কোনো প্রশ্ন নেই আমাদের কাছে। আশাবাদী আমি আরএসপিআইএমএল এর যে নীতি, যে আদর্শগুলো, বিপ্লবীদের যেটা অপূর্ণ লক্ষ্য ছিল সেটা প্রচার করা। নির্বাচনে আমরা এই জন্যই দাঁড়াই যে বিপ্লবীদের যে অপূর্ণ লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সেগুলো পূর্ণ করা হোক, সেটারই প্রচার করি আর সেটার জন্যই আশাবাদী থাকি। আরেকটা কারেকশন করব, আপনি স্টার্টিংয়ে আপনি প্রার্থী বললেন। আমি প্রার্থী না, আমি ভোটের প্রার্থনা করি না, আমি আরএসপিআইএমএল এর প্রত্যাশী। আরএসপিআইএমএল এর একটা সাধারণ সদস্য আর আমি একটা প্রত্যাশী। আচ্ছা, সিপিএম এর সঙ্গে কি আপনাদের কোনো জোট বা অ্যালায়েন্স? না না না, সিপিএম যদি নিজের কাজ ভালো মতন করতো, ওরা তো শুধু নামে বামপন্থী, কাজ তো ওরা করে দক্ষিণপন্থী। ওরা ওই পুঁজিবাদী ব্যবস্থাকে পরিচালনা করে, মন্ত্রিমণ্ডলে গিয়ে পুঁজিবাদী ব্যবস্থার প্রবন্ধন বা সঞ্চালন করে। তো এগুলো তো মার্কস বা লেনিন বলেনি। মার্ক্সবাদী লেনিনবাদী দর্শন সিদ্ধান্ত হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে গড়ে তোলা, প্রতিষ্ঠা করা, সেটাও বা সর্বহারা বিপ্লবের মাধ্যমে, যেটা আরএসপিআইএমএল করতে চায় আর করবেই। এই জন্য সিপিএম এর সাথে আমাদের কোনো জোট নেই, তাদের আমাদের সাথে বিচারধারার কোনো মেল নেই। তারা নামের বামপন্থী, কাজ করে ওরা শুধু দক্ষিণপন্থীর কাজ করে। অন্য কোনো পার্টির সাথে কি আপনাদের? না, আর কোনো পার্টির সাথে কোনো সমর্থন বা কোনো জোট নেই। কেন, বাদ বাকি সব পার্টি পুঁজিবাদী ব্যবস্থাকে চালায়, আর আমরা আরএসপিআইএমএল সর্বহারা বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের প্রচার করে যাচ্ছি। যে আপনারা মেন নীতি আদর্শ সেটাকে সামনে রেখে কি প্রচারে যাবেন? হ্যাঁ, ওটাই প্রচার করব আমরা। আমরা কোনোদিন, আপনারা দেখবেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পারবেন বা পাবলিকে আপনারা দেখতে পারবেন, আমরা ভোটের ভিক্ষা চাইব না। আমরা ডাইরেক্ট বলবো, যারা আমাদের মতের সাথে সহমত তারাই আমাদের সব রকমের সমর্থন করবেন, শুধু ভোট নয়। আর যারা আমাদের বিচারধারার সাথে সহমত নয়, তারা আমাদের ভোট দিয়ে বিভ্রান্ত করবেন না। আপনাদের লড়াইটা মূলত কি? লড়াই আমাদের পুঁজিবাদী ব্যবস্থার সাথে আছে। এই যে আর্থিক ব্যবস্থা, আমাদের যে দেশের ইকোনমিক সিস্টেম আছে, যেটা যার স্ট্রাকচার আছে, সেই ইকোনমিক সিস্টেমটাকে আমরা শেষ করতে চাই। তাদের সেই পুঁজিবাদী ব্যবস্থা, যাকে মানে অর্থ ব্যবস্থায় যেটা পুঁজিবাদী ব্যবস্থা বলা হয়, সেটাকে আমরা ধ্বংস করে একটা নতুন ব্যবস্থা গড়ে তুলতে চাই। হাতে তো আপনাদের খুবই সময় কম, 13 থেকে 14 দিন মাত্র পাবেন, খুব বেশি 13 দিন। হ্যাঁ, এর মধ্যে এটা তো ইলেকশনের ডিউরেশন একটা, এটা তো একটা প্রচারের আমাদের কি বলবো, প্রচারের একটা মাধ্যম। জাস্ট এটাই, মানে ইলেকশন লড়েই আমরা শেষ হয়ে যাই না। এরপরেও আমরা বিপ্লবীদের যা শহীদ দিবস থাকে সেগুলোতে আমরা কার্যক্রম করতে থাকি। ভারতীয় ক্রান্তিকারী সমাজবাদী পার্টি এবং মার্ক্সবাদ লেনিনবাদ, হ্যাঁ, তা দুটোকেই রেখে আপনি মানে প্রচারের মানুষের কাছে তুলে ধরবেন। হ্যাঁ, কেন, ভারতীয় ক্রান্তিকারী মানে বিপ্লবীরা, ভগৎ সিং হোক, নেতাজি সুভাষচন্দ্র বোস হোক, আমাদের পার্টির সংস্থাপক সদস্য ছিলেন কেশব প্রসাদ শর্মা, যোগেশ চন্দ্র চ্যাটার্জি, এই যে বিপ্লবীরা ছিলেন, এরা চেয়েছিলেন সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কিন্তু তা হয়নি। ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে কংগ্রেস বা অন্যান্য দলগুলো সমঝোতা করে আজাদি নিয়েছে, স্বতন্ত্রতা নিয়েছে। সেই জন্য বিপ্লবীদের যেটা অপূর্ণ লক্ষ্য ছিল, যেটা ওরা চেয়েছিলেন, ওনারা যেটা চেয়েছিলেন বিপ্লবীরা, সেই সমাজ বা সেই স্বতন্ত্রতা আমাদের দেশে হয়নি এখনো। সেটা হবে সর্বহারা বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার পর। এখন ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে কেউ বিজেপি করছে, কেউ তৃণমূল করছে, কেউ সিপিএম করছে, কিন্তু আপনি দ্বিতীয়বারে আবার নমিনেশন সাবমিট করলেন, তো অন্য দলে না গিয়ে এই দলে কেন? অন্য দলে যাওয়ার আমার একদম ইচ্ছা নেই। এই দলটা আমার ভালো লেগেছে। কেন, বিপ্লবীদের আমি ইতিহাস পড়েছি, আমি মার্ক্সবাদ লেনিনবাদের দর্শন সিদ্ধান্ত পড়েছি। সেই জন্য সেই যে সিপিএম, বিজেপি, টিএমসি, কংগ্রেস, এগুলো তো লুটার ধান্দায় থাকে। সবাই ক্যারিয়ার বানাতে পারছে না বলে ওই পার্টিগুলোতে ক্যারিয়ার বানাতে যাচ্ছে। সব তো নিজের সেলফিশনেসের জন্য যায়, আর আমি সেটা চাই না। আমি একটা ভালো দল পেয়েছি, আরএসপিআইএমএল পেয়েছি,
আর ওটাই করব, সেই আদর্শটাই খুব ভালো। আর সেটা দিয়েই আমাদের ক্যারিয়ার সমাজের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু ইয়াং জেনারেশনকে আমি চাই যে আমাদের সাথে আসুক, আর এসপিআইএমএল এর পতাকার নিচে কতারবদ্ধ হয়ে আমাদের সাথে সংঘবদ্ধ হয়ে সংগঠিত হয় আমাদের সাথে এই কাজে যোগ দিয়ে। সিপিএমও তো সেই মার্ক্সবাদ বা লেনিনবাদ করে, কিন্তু আপনাদের সঙ্গে পার্থক্যটা কোথায়? সেই বিচারধারাটাই ওরা বোঝে না। আমি আরেকবার বলবো আপনাকে, তারা যেটা করছে, তারা এই পুঁজিবাদী ব্যবস্থায় ইলেকশন লড়ে তারপরে মন্ত্রিমণ্ডলে যাচ্ছে, পুঁজিবাদী ব্যবস্থার প্রবন্ধন বা সঞ্চালন করছে, এই পুঁজিবাদী ব্যবস্থারই পরিচালনা করছে ওরা। কিন্তু মার্ক্সবাদ লেনিনবাদী দর্শন সিদ্ধান্ত, যেটা মার্ক্সবাদ লেনিনবাদ বলছে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু ওরা এটা করছে না, আগেও করেনি। 35 বছর কি করেছে ওরা? এই পুঁজিবাদী ব্যবস্থাকেই চালিয়ে গেছে, আর কিচ্ছু করেনি। মূল বার্তা কি হবে? মূল বার্তা বলতে কি তুলে ধরবেন এই নোয়াপাড়া বলুন বা আজ এই ইলেকশনে? মূল বার্তা এটাই যে দেশের যুব, দেশের শ্রমিক সবাই ডিপ্রেশনে আছে। শুধু নোয়াপাড়া বলে না, গোটা দেশের এই অবস্থা আছে। কেউ কাজ পাচ্ছে না, ক্ষুধার প্রবলেম সব দিকেই আছে, গরিবী সব দিকেই আছে, ডিপ্রেশনের সবাই শিকার একটা। সেই জন্য এই প্রবলেমটাকে, যেটা সব সামাজিক সমস্যার মেন প্রবলেম হচ্ছে এই আর্থিক ব্যবস্থা, আমাদের দেশের আর্থিক, রাজনীতিক, সামাজিক ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে ধ্বংস করতে হবে। কেন্দ্র যে সরকারটা চলছে সেই নীতির সঙ্গে আপনাদের নীতি তো মানে আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, মার্ক্সবাদ লেনিনবাদের এটাই আসল দর্শন সিদ্ধান্ত। সেই জন্য আমরাই একমাত্র বামপন্থী, আমরাই আমাদের নিজেকে বলতে পারি আমরাই বামপন্থী। বাদ বাকি যত লাল পতাকার যতই দলগুলো আছে, কেউ মার্ক্সবাদ লেনিনবাদকে গ্রহণ করছে না, শুধু পুঁজিবাদী ব্যবস্থায় নিজের রুটি বানাচ্ছে আর নিজের কাজ চালাচ্ছে। একদিকে ক্রান্তিকারী, আর একদিকে হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ। সবটা নিয়ে আপনি কি প্রচারে আওতায় আনছেন? বিপ্লবীরা তো মার্ক্সবাদ লেনিনবাদই চেয়েছিল। ভগৎ সিং কি করেছিলেন আপনি জানেন? ভগৎ সিং জেলে লেনিনের বই পড়তেন। কেন পড়তেন জানেন? 1917 সালে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে একটা বলশেভিক ক্রান্তি বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক ব্যবস্থা সেইখানে প্রতিষ্ঠা হয়েছিল। সেই জিনিসটাকে ভগৎ সিং এইখানে আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই বিপ্লবটাই এইখানে আনতে চেয়েছিলেন, কিন্তু তারা সফল হননি। এগিয়ে তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু, যোগেশচন্দ্র চ্যাটার্জি, আর আমাদের কেশব প্রসাদ শর্মা সবাই মিলে বা অন্যান্য বিপ্লবীরা মিলে আরএসপিআইএমএল এর গঠন করেছিলেন। আর তবে থেকে আমাদের সেই উদ্দেশ্যটা আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের স্লোগান কি? আমাদের স্লোগান অনেকগুলো আছে। शहीदों का लहू देता आवाज, ध्वंस करो यह पूंजीवादी राज। फांसी के तख्ते से आ रही आवाज, ध्वंस करो यह पूंजीवादी राज। पूंजीवादी संसदीय जनतंत्र भ्रष्टाचार की गंगोत्री है। पूंजीवादी संसदीय चुनाव प्रणाली से आम श्रमिक, शोषित, शासित जन वर्ग का कभी भला नहीं हो सकता। पूंजीवादी संसदीय चुनाव आम श्रमिक, शोषित जनों के लिए धोखा है, इसके अलावा और कुछ नहीं। একটা সময় শিক্ষিত সমাজে অনেকে এই সংগঠনের সঙ্গে এসেছিল, এখনো আছে। আপনি আছেন একজন শিক্ষক, উনি একজন আইনজীবী। তা এরকম শিক্ষিত সমাজগুলো দেখা যাচ্ছে একসময় সারা পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আপনারা রাজনৈতিকভাবে লড়াই করতেন, সেটা প্রকাশ্য বা ভোটের দিক দিয়ে নির্বাচনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন। কিন্তু এখন সেটা মনে হচ্ছে না কোনো জায়গায় একটু খামতি হয়ে যাচ্ছে? হ্যাঁ, হয়ে যাচ্ছে তো। কিন্তু ভোটেরই শুধু ইলেকশন চলছে, ভোটের জন্য অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সরকারের মাধ্যমে। সরকারি ঘুষের
একটা বলা যেতে পারে যে সরকারি ঘুষ দেওয়া যাচ্ছে, 1,500 দেবে, কেউ কেউ 3,000 দেবে। এসব কি? একটা প্রলোভন দেওয়া হচ্ছে যে কোনো রকম একটা ভোট পাওয়া যায়। এই তার 107 মানে এটা কি সমাজ সেবার জন্য না নিজের সেবার জন্য? এই 107 নোয়াপাড়ায় মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন আপনি? আমার কেউ প্রতিদ্বন্দ্বী না। আমাদের RSPIML এর প্রতিদ্বন্দ্বী হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থা, এই আর্থিক ব্যবস্থা। এটার সাথে আমাদের লড়াই। অন্য কোনো দলের সাথে আমার কোনো লড়াই নেই। আমরা ভাবি না যে ওরা আমাদের লড়াইয়ের যোগ্য আছে। আজকে যে বর্তমান পরিস্থিতি আমেরিকার দেখা যাচ্ছে যে যে সরকার বলছেন কেন্দ্রের সরকার, তারা তো আমেরিকার কাছে দলদাস হয়ে গেছে। হ্যাঁ, মানে পুঁজিবাদীদের কাছে টোটালি দলদাস হয়ে গেছে। সেখান থেকে আপনাদের একটা নতুন লড়াই মনে হচ্ছে না? আর একটা পথ চলার এটা নতুন লড়াই না, এটা খুব পুরনো লড়াই। 1940-এ তো RSPIML এর গঠন হলো, কিন্তু তার আগের থেকে, যবের থেকে 1928-এ HSRA ভগৎ সিং বানালেন, তবের থেকে আমি মনে করি আসল লড়াইটা শুরু হয়েছে। দেশে সোশ্যালিজম আনার লড়াই। আর আমেরিকার লবিবাজি তো যারা কেন্দ্রে থাকে, ও কংগ্রেস হোক বা বিজেপি হোক বা পরে যে কোনো দল হবে, তারা করবেই। কেন? পাওয়ারফুল বেশি আমেরিকা। আপনি নমিনেশন দিলেন, আপনাদের সিম্বলটা কি আসবে? আমাদের সিম্বল এখনো বিচারাধীন আছে। 3 রকমের প্রেফারেন্স দেওয়া হয়েছে, দেখি কোনটা কি আছে। 13 তারিখে সেটা বোঝা যাবে। কি কি দিয়েছেন? কি আবেদন করবেন? আপনি একজন প্রার্থী, ক্যান্ডিডেট? প্রার্থী না, প্রত্যাশী। আমি ভোটের প্রার্থনা করব না, আমি জেতার জন্য দাঁড়ান। না, জেতার হারার কোনো প্রশ্নই নেই। জেতার হারার কোনো প্রশ্ন নেই। আমি ভোটের প্রার্থনা করব না, আমি প্রত্যাশী। এটাই আওয়াজ আপনার? এটাই আবার মানুষ বুঝবে, আজকে না হলে পরে বুঝবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি পাবলিককে বলবো, আমার কথা বিশ্বাস করবেন না, RSPIML এর কথা বিশ্বাস করবেন না, তার হিস্ট্রি দেখুন না, চেষ্টা করুন না বিপ্লবীদের হিস্ট্রি দেখার। ভগৎ সিং এর নিজের বই পড়ুন না, অনেকগুলো বুঝতে পারবেন, অনেক কথা বুঝতে পারবেন আপনারা। তাদের বিচারধারাকে প্রকাশ করা হয়নি স্বতন্ত্রতার পরে। আমরা জেনে নিলাম। এবার আপনার যে গুরু বলতে গেলে, হ্যাঁ, আপনি একজন শিক্ষক, শিক্ষকের আবার শিক্ষক আছে, আইনজীবী, আমার সিনিয়র সদস্য। হ্যাঁ, দাদার কাছে চলে যাচ্ছি। দাদা, আপনি কি বলবেন? সবাইকে ক্রান্তিকারী অভিনন্দন জানাই। আমি RSPIML এর একটা সদস্য কর্মী। সবচেয়ে আগে আমি এই মেসেজটা দিতে চাইছি যে ইলেকশন RSPIML এর জন্য খুব বড় জিনিস না। ইলেকশনে আমরা যে দাঁড়াই, আমরা জিতে বিধানসভা বা পার্লামেন্টে যাওয়ার জন্য ইলেকশনে দাঁড়াই না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, তাহলে আমরা দাঁড়াই কেন? আমরা ইলেকশনে দাঁড়াই যাতে এই ইলেকশনকে একটা প্ল্যাটফর্মের মতন ইউজ করে ভারতবর্ষের পাবলিকের কাছে নিজের উদ্দেশ্যটাকে নিয়ে যেতে পারি। সে উদ্দেশ্য হচ্ছে যে এই যে বর্তমান ব্যবস্থা, এই ব্যবস্থায় ভালো ভালো ইয়াং ছেলেমেয়েরা যারা হাইলি কোয়ালিফাইড, তারা চাকরি পাচ্ছে না। কৃষক যারা আনাজ উৎপাদিত করে, তারা সুসাইড করে না খেয়ে। তো এই যে বেরোজগারি, সুসাইড করা, এর ছাড়া বিভিন্ন রকমের সমস্যা আমাদের সমাজে আজকে আছে। এই সব বেরোজগারি, ভুকমারি, আতঙ্কবাদ, চুরি, বেঈমানি, ভ্রষ্টাচার, এই সব সমস্যার মূল কারণ হচ্ছে এই আর্থিক, রাজনৈতিক আর সামাজিক ব্যবস্থা। এই ব্যবস্থা যদি থেকে যায়, তাহলে সরকারে বিজেপি থাকুক, টিএমসি থাকুক, আম আদমি পার্টি থাকুক, বা যে কোনো জনতা দল, অন্নাদ্রমুক, যে কোনো পার্টি থাকুক, ওরা ইলেকশন জিতে যখন পার্লামেন্ট বা বিধানসভায় যায়, এই বর্তমান ব্যবস্থাকে সঞ্চালিত করে ওরা এই পুঁজিবাদী ব্যবস্থাকে চালায়। আমাদের ডিফারেন্স হচ্ছে এদের সাথে, যা আমরা এই ব্যবস্থাকে ধ্বংস করে একটা এমন ব্যবস্থা এই ভারতবর্ষে আনতে চাইছি যেটা এক সময় ভগৎ সিং এবং ওনার পার্টি চাইতো। সে ব্যবস্থা হচ্ছে
যে এই জমি, এই ধরতি, পৃথিবী সব মানুষের জন্য আছে। সবাই কাজ করবে, সবাই খাবে, কেউ মালিক থাকবে না, কেউ চাকর থাকবে না। যদি সবাই মিলে উৎপাদন করে যে কোনো জিনিস এবং সবাই মিলে যদি ওকে উপভোগ করে ইউজ করে, তাহলে সমস্যা কোথায়? একজন আম্বানি বা আডানি মতন লোক মালিক থাকবে, আর যারা সারা দিন খেটে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা খেটে মরবে, তারা না খেয়ে সুসাইড করে মারা যাবে। এই সিস্টেমের বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই। আমরা জিতে পার্লামেন্টে গিয়ে সরকারের যাওয়ার জন্য ইলেকশন লড়ি না। আমরা যারা আমাদের এই বার্তা শুনতে পাচ্ছেন, সবার কাছে আমাদের আপিল যে যারা বিপ্লবী, যে আমাদের দেশের বিপ্লবী ছিলেন, ওদের উদ্দেশ্য পূরণ করতে যদি এই দেশে রিভলিউশনের মাধ্যমে এই সিস্টেমকে পাল্টাতে চান, আমাদের এই উদ্দেশ্যটাকে যারা সমর্থন করেন, তারা নিজের শুধু টাকা পয়সা, ভোট না, সব রকমের প্রত্যেক ধরনের সমর্থন আমাদের দিন। আর যারা আমাদের জেতাতে চান বা নেতা বানাতে চান, তাদের আমরা প্রার্থনা করব যে তারা ভোট আমাদের না দেয়। আমাদের শুধু তারাই ভোট দেবেন, টাকা পয়সা দিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং শারীরিকভাবে তন মন ধন প্রত্যেক জিনিস দিয়ে তারাই শুধু সহযোগিতা করবেন যারা এই দেশে বিপ্লবের মাধ্যমে এই সিস্টেমটাকে পাল্টে মানুষকে মানুষ মতন থাকার জন্য একটা ব্যবস্থা তৈরি করতে আমাদের সঙ্গে যারা আসতে চাইছেন, তারাই আমাকে ভোটও দেবেন এবং প্রত্যেক ধরনের হেল্পও করবেন। এটাই আমাদের বার্তা। আমরা নেতা হতে চাই, না হলে ভোট দেবেন না। না হলে ভোট দেবেন না। প্রচারটা পর্ব শুরু করছেন কবে থেকে? আমরা প্রচার শুরু করছি ইলেকশন কমিশনের যা গাইডলাইন আছে সে মেনে 13 তারিখের পরে। সিম্বলটা পেয়েছেন এখনো? সিম্বল আমরা অ্যাপ্লাই করেছি, ফার্স্ট প্রেফারেন্স ল্যাপটপকে দিয়েছি, আর 2টো এক্সট্রা আছে। আমরা 13 তারিখ অ্যালটমেন্ট হবে সিম্বল, তারপরে আমরা সিম্বলের মাধ্যমে কিছু বার্তা দিতে চাই? সিম্বল আমাদের জন্য কোনো মাইনে রাখে না, আমরা যাই সিম্বল থাকুক। আমাদের মেসেজটা যে এখন দিলাম সেটা পাবলিকের কাছে যাক। এটা তো ইলেকশন কমিশনের আইন মেনে চলতে হয় বলে আমরা ইলেকশনে দাঁড়িয়ে এই কথাটা বলি। না হলে ইলেকশনে যদি না দাঁড়াই, তাহলে আমরা এই ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে প্রচার করতে পারবো না। তাই আমরা ইলেকশনে দাঁড়াই। সিম্বল যাই হোক আমাদের কিছু আসে যায় না, আমাদের তো ভোট নিয়েই কিছু আসে যায় না। আমাদের জিতের সঙ্গেও কোনো আমাদের কানেকশন নেই, আর হারের সঙ্গেও কোনো কানেকশন নেই। এটা শুধু আমাদের লোকের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম, একটা প্রচার মাধ্যম হচ্ছে, আর কিছু না।